আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী বলেছেন কোভিড-19 অতিমারী অনেক বিষয়ের ওপর প্রভাব ফেলেও 130 কোটি ভারতবাসীর আশা আকাঙ্ক্ষাকে প্রভাবিত করতে পারেনি। তিনি আবারও আত্মনির্ভর ভারতের পক্ষে সওয়াল করেছেন। অতিমারী পরিস্থিতিতে ঋণ গ্রহীতারা যাতে সমস্যায় না পড়েন তার উপায় খুঁজতে অর্থমন্ত্রী জোর দিয়েছেন। রাজ্যে করোনা সংক্রমণ থেকে আরোগ্যের হার 84.2% ছাড়িয়েছে। দেশে এই হার বেড়ে হয়েছে 77.09%। করোনা আবহে 9 সেপ্টেম্বর রাজ্য বিধানসভার দুদিনের অধিবেশন বসছে। আনলক 4 পর্বে রাজ্যে এ মাসের তৃতীয় সপ্তাহ থেকে মেট্রো রেল চলাচল করতে পারে বলে জানা গেছে। করোনা পরিস্থিতিতে সর্বভারতীয় ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা পরীক্ষা ও ডাক্তারিতে ভর্তির জন্য নিট পরীক্ষা নেওয়ার ব্যাপারে সর্বোচ্চ আদালতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন নিয়ে আজ সুপ্রিম কোর্ট শুনানি গ্রহণ করবে। রাজ্য সরকার নিযুক্ত বিশেষজ্ঞ কমিটি বিভিন্ন জেলার 27টি সেতুকে বিপজ্জনক হিসেবে চিহ্নিত করে সেগুলি নতুন করে তৈরির পরামর্শ দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন কোভিড-19 অতিমারী অনেক বিষয়ের ওপর প্রভাব ফেলেও 130 কোটি ভারতবাসীর আশা আকাঙ্ক্ষাকে প্রভাবিত করতে পারেনি। আমেরিকা ভারত কৌশলগত অংশীদারিত্ব ফোরাম USISPF এর তৃতীয় ভার্চুয়াল শিখর সম্মেলনে মূল বক্তা হিসেবে প্রধানমন্ত্রী তার ভাষণে গতকাল বলেন, রেকর্ড সময়ের মধ্যে ভারত কোভিড-19 পরীক্ষা এবং চিকিৎসা ব্যবস্থা বহুগুণ বাড়িয়েছে। বর্তমান পরিস্থিতির দাবি হল সমস্ত কিছুকে মানুষের স্বার্থে দেখার নতুন মানসিকতা তৈরি। এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী আবারও আত্মনির্ভর ভারতের পক্ষে সওয়াল করে বলেন, ভারত এখন আত্মনির্ভরের লক্ষ্যে নিয়োজিত, যার মধ্যে স্থানীয় ও বিশ্বজনীনতা পরস্পরের মধ্যে অঙ্গীভূত হবে। আত্মনির্ভর ভারত এই দেশকে একটি বাজার সর্বস্বতা থেকে সক্রিয় উৎপাদনশীল ক্ষেত্র হিসেবে রূপান্তরিত করে চলেছে। Friends, 1.3 billion Indians have embarked on one mission to make an Atmanirbhar Bharat for our self-reliant India. Atmanirbhar Bharat merges the local with global. It ensures India's strengths act as a global force multiplier. Time and again, India has shown that our goal is global good. A self-reliant and peaceful India ensures a better world. কোভিড-19 অতিমারী পরিস্থিতিতে বাণিজ্যিক ব্যাংক এবং ব্যাংকের নয় এমন আর্থিক প্রতিষ্ঠানগুলি NBFC-গুলির ঋণ পরিশোধের কাঠামো নিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন গতকাল এক বৈঠকে বসেন। এই সমস্ত ব্যাংক এবং NBFC-র কর্ণধারদের সঙ্গে এই পর্যালোচনা বৈঠকে অর্থমন্ত্রী বলেন, তাদের ঋণ দেওয়ার ক্ষমতা সম্পর্কে মূল্যায়নে কোভিড পরিস্থিতি যেন কোনো প্রভাব না ফেলে তা দেখতে হবে। ঋণ পরিশোধের ওপর মরাটোরিয়াম উঠে গেলে ঋণ গ্রহীতারা যাতে সমস্যায় না পড়েন সে ব্যাপারেও তিনি জোর দেন। ঋণদাতাদের এ ব্যাপারে সমাধানের উপায়গুলি 15 সেপ্টেম্বরের মধ্যে জানাতে হবে। জনসাধারণকে এই সম্পর্কে অবহিত করতে লাগাতার সংবাদ মাধ্যমে প্রচার চালানোর ওপরেও অর্থমন্ত্রী জোর দিয়েছেন। জাতীয় হারকে ছাপিয়ে রাজ্যে করোনা সংক্রমণ থেকে আরোগ্যের হার বেড়ে হয়েছে 84.2%। 24 ঘণ্টায় সংক্রমণ মুক্ত হয়েছেন 3,335। অন্যদিকে এই সময় নতুন করে 2,984 জন আক্রান্ত হয়েছেন বলে গত সন্ধ্যায় স্বাস্থ্য দপ্তরের রিপোর্টে উল্লেখ করা হয়েছে। ফলে সংক্রমিতের সংখ্যা বেড়ে হল 1,71,681। তবে সব মিলিয়ে এখনো পর্যন্ত 1,44,248 জন সুস্থ হয়ে উঠেছেন। বর্তমানে 24,039 জন রোগী চিকিৎসাধীন। অন্যদিকে এই সময় আরও 55 জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। এর মধ্যে কলকাতায় 15 এবং উত্তর 24 পরগনায় 12 জন মারা গেছেন। এই নিয়ে রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হল 3,394। এদিকে এই একদিনে রেকর্ড সংখ্যক 45,291 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। দেশে 24 ঘণ্টায় রেকর্ড সংখ্যক 83,883 জন কোভিড আক্রান্ত হওয়ার দিনেই আরোগ্যের হার বেড়ে 77.09% পৌঁছেছে। গতকাল একদিনে সুস্থ হয়েছেন 68,584 জন। আরোগ্যপ্রাপ্তের সংখ্যা প্রায় 30 লক্ষ। স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, আরোগ্যের হার বাড়তে থাকার পাশাপাশি চিকিৎসাধীন রোগীর সংখ্যাও কমছে। বর্তমানে মোট করোনা আক্রান্তের 21.16% চিকিৎসাধীন। সেরে ওঠা রোগীর সংখ্যা এখন অ্যাক্টিভ কেসের 3.6 গুণেরও বেশি। মোট সংক্রমিতের সংখ্যা 38,53,406। এদিকে একদিনে আরও 1,043 জনের মৃত্যু হওয়ায় এ পর্যন্ত 67,376 জন প্রাণ হারিয়েছেন। মৃত্যুর হার অবশ্য 1.75% নেমে এসেছে।
উত্তর 24 পরগনা জেলায় 24 ঘন্টায় আরো 731 জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। এই নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে হল 36,721। তবে ওই 24 ঘন্টায় 805 জন সুস্থ হয়ে উঠেছেন। নদিয়া জেলায় 24 ঘন্টায় 107 জনের করোনা সংক্রমিত হওয়ার খবর মিলেছে। পূর্ব মেদিনীপুর জেলায় 24 ঘন্টায় করোনা মুক্ত হয়েছেন 186 জন, আক্রান্ত হয়েছেন 148 জন। পুরুলিয়া জেলায় নতুন করে আক্রান্ত হয়েছেন 58 জন, একই সঙ্গে সুস্থ হয়ে উঠেছেন 37 জন। পূর্ব বর্ধমান জেলায় 24 ঘন্টায় নতুন করে 56 জনের সংক্রমণ ধরা পড়েছে। এর মধ্যে 22 জন কাটোয়া পুরসভা এলাকায়। হুগলি জেলার তারকেশ্বর মন্দির আজ থেকে আবার খুলছে। মন্দিরের সেবায়ত মহন্ত সুরেশ্বর আশ্রম মহারাজ জানিয়েছেন, সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত মন্দির খোলা থাকবে। করোনা পরিস্থিতিতে সমস্ত নিয়ম কানুন মেনেই মন্দির খোলা হচ্ছে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন। তবে এখনই গর্ভগৃহে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। উল্লেখ্য, করোনার কারণে বন্ধ থাকার পর 23শে জুন রথের দিন প্রথম খুলেছিল তারকেশ্বর মন্দির, কিন্তু মন্দির চত্বরের আশপাশে অনেকজনের করোনা আক্রান্ত হওয়ার খবর মেলায় 26শে জুন থেকে আবার তা বন্ধ করে দেওয়া হয়। করোনা আবহে সামাজিক দূরত্ব সহ সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে আগামী 9 সেপ্টেম্বর রাজ্য বিধানসভার স্বল্পকালীন অধিবেশন শুরু হচ্ছে। সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী দুদিনের এই অধিবেশন ডাকা হচ্ছে বলে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। সব সদস্যের কোভিড পরীক্ষা করানোর পরে অধিবেশন কক্ষে প্রবেশের অনুমতি দেওয়া হবে। 8ই সেপ্টেম্বর সর্বদলীয় বৈঠক ও কার্য উপদেষ্টা কমিটির বৈঠক ডাকা হয়েছে। 8 তারিখে আমাদের বিধানসভা সংসদ সদস্য যারা সিকিউরিটি স্টাফ রয়েছে, ইভেন প্রেস মিডিয়া যারা রয়েছেন, তাদের সবাইকে আমরা এখানে তাদের কোভিড টেস্ট করাবো। টেস্ট করিয়ে এখানে সঙ্গে সঙ্গে রিপোর্ট দেওয়ার ব্যবস্থা হবে। 8 ঘন্টার মধ্যে রিপোর্ট দেওয়া যাবে। সবাই যেন টেস্টটা করিয়ে নেন। অ্যান্টিজেন টেস্ট আমরা করিয়ে যারা নেগেটিভ হবে তারাই ভেতরে ঢুকবেন। আমরা ডিস্টেন্স মেনটেন করে বসাবো, ফিজিক্যাল ডিস্টেন্স যা গাইডলাইন অনুযায়ী আছে। সব সাংবাদিককে আমরা অ্যাক্সেস দিতে পারবো না। অন্যদিকে বামপুরের সদীয় নেতা সুজন চক্রবর্তীর অভিযোগ, বিরোধীদের কণ্ঠরোধ করতে দুদিনের অধিবেশন বসছে। উল্লেখ্য, এর আগে গত মার্চে শেষবার বিধানসভার অধিবেশন বসেছিল। রাজ্যপাল জগদীপ ধনকর রাজ্য সরকারের ফের সমালোচনা করে বলেছেন, কোভিড-19 অতিমারির সময় 2000 কোটি টাকার সরঞ্জাম কেনার বিষয়টি সময় নির্ধারিত বিচার বিভাগীয় তদন্তের আদেশ দেওয়া উচিত। অতিমারির সময় যেসব চিকিৎসা সরঞ্জাম কেনা হয়েছে তার গুণগত মান বিচার করে দেখার উপরেও তিনি জোর দিয়েছেন। এইসব জিনিস কেনার জন্য যেসব কমিটি রয়েছে তাদের বিশ্বাসযোগ্যতা নিয়েও রাজ্যপাল তার টুইটার হ্যান্ডেলে সংশয় প্রকাশ করেছেন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আনলক 4 পর্বে কেন্দ্রীয় সরকার স্বাস্থ্যবিধি মেনে 27 সেপ্টেম্বর থেকে মেট্রো রেল চালানোর অনুমতি দিলেও কলকাতা কবে থেকে এই পরিষেবা ফের চালু হবে তা এখনো স্পষ্ট নয়। তবে এ মাসের 3য় সপ্তাহ থেকে মেট্রো চলতে পারে বলে জানা গেছে। সরকারিভাবে অবশ্য এর দিনক্ষণ সম্পর্কে এখনো কিছু জানানো হয়নি। রাজ্য সরকার মেট্রো রেল কর্তৃপক্ষকে সব রকম সহায়তার আশ্বাস দিয়েছে। নবান্নে গতকাল মুখ্য সচিব রাজীব সিনহার পৌরোহিত্যে কলকাতা মেট্রো রেলের আধিকারিকদের সঙ্গে এক বৈঠকে রাজ্যের তরফে দ্রুত পরিষেবা চালু করার জন্য কর্তৃপক্ষকে বলা হয়। ইস্ট ওয়েস্ট মেট্রো সম্প্রসারণের কাজে জমি জট কাটাতে রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুর পৌরোহিত্যে গতকাল মেট্রো কর্তৃপক্ষের সঙ্গে এক বৈঠক বসে। বিধাননগর পুর নিগমের বড় অফিসে ওই বৈঠকে মন্ত্রী ও স্থানীয় বিধায়ক সুজিত বাবু এবং মেট্রো রেলের আধিকারিকরা ছাড়াও বিধাননগর পুর নিগমের চেয়ারপারসন কৃষ্ণা চক্রবর্তী, হিডকো ও নবদিগন্ত কর্তৃপক্ষ এবং বিধাননগর পুলিশ কমিশনারেটের উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। বৈঠকের পর সুজিত বাবু সাংবাদিকদের বলেন, কিছু দোকান ঘরের জন্য সম্প্রসারণের কাজ আটকে থাকতে পারে না। রাজ্য সরকার এই ব্যবসায়ীদের পুনর্বাসনের ব্যবস্থা করবে। রেলের নিরাপত্তা বাড়াতে এবার থেকে ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হবে। রেলমন্ত্রী পীযূষ গোয়েল এক টুইট বার্তায় জানিয়েছেন, যাত্রী সুরক্ষা ব্যবস্থা আরও উন্নত করতে এবং রেলের জমিতে অসামাজিক কার্যকলাপ রুখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বর্তমান করোনা পরিস্থিতিতে সর্বভারতীয় ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা পরীক্ষা, জয়েন্ট এন্ট্রান্স মেইন ও ডাক্তারিতে ভর্তির জন্য নিট পরীক্ষা নেওয়ার ব্যাপারে সর্বোচ্চ আদালতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন নিয়ে আজ সুপ্রিম কোর্ট শুনানি গ্রহণ করবে। বিরোধী শাসিত 6টি রাজ্য শীর্ষ আদালতে এই পুনর্বিবেচনার আর্জি জানায়। করোনা অতিমারির জন্য বিভিন্ন মহল থেকে বারবার পরীক্ষা স্থগিত রাখার আবেদন জানানো হলেও সুপ্রিম কোর্ট ছাত্রছাত্রীদের ভবিষ্যতের উপর তার প্রভাব পড়তে পারে এই কারণ দেখিয়ে তা খারিজ করে দেন। এরপর ওই রাজ্যগুলির শীর্ষ আদালতের দ্বারস্থ হয়। উল্লেখ্য, জেইই মেইন পরীক্ষা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। নিট পরীক্ষা হওয়ার কথা 13 সেপ্টেম্বর। রাজ্যের আরও 3টি বিশ্ববিদ্যালয়ে অক্টোবরে চূড়ান্ত বর্ষের পরীক্ষা অনলাইনে নেওয়ার কথা ঘোষণা করেছে। এগুলি হল উত্তরবঙ্গ বিদ্যাসাগর ও রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়। রাজ্য সরকার নিযুক্ত বিশেষজ্ঞ কমিটি বিভিন্ন জেলার 27টি সেতুকে বিপজ্জনক হিসেবে চিহ্নিত করে
সেগুলি ভেঙে নতুন করে তৈরির পরামর্শ দিয়েছে। এর মধ্যে বেশ কয়েকটি সেতু নদীর ওপর রয়েছে, সেগুলির ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য সেতু বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন বলে পূর্ত দপ্তর সূত্রে জানা গেছে। শান্তিনিকেতনে পৌষ মেলার মাঠ ঘেরার প্রতিবাদ আন্দোলনের সঠিক কারণ খতিয়ে দেখতে এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি শান্তিনিকেতনে গিয়ে তদন্ত শুরু করেছে। 3 সদস্যের ইডি প্রতিনিধি দল গতকাল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এবং অন্য আধিকারিকদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথাবার্তা বলেন। ওই প্রতিবাদ আন্দোলনের খরচ কে দিয়েছিল সে ব্যাপারে সরাসরি এর আগে সংস্থার পক্ষ থেকে জেলা পুলিশ সুপারের কাছে জানতে চাওয়া হয়। ইডির আধিকারিকরা গতকাল বিশ্বভারতী উপাচার্যের কার্যালয়ে এই সংক্রান্ত অভিযোগ নিয়ে কথাবার্তা বলেন। রাজ্যে গণতন্ত্র সুরক্ষিত করার দাবিতে বিজেপি আজ রাজ্য জুড়ে গণতন্ত্র দিবস পালন করবে। দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন, সব মহকুমা শাসকের দপ্তরের সামনে দলীয় কর্মীরা ধর্নায় বসবে। গণতন্ত্র বাঁচাও দিবসের মূল অনুষ্ঠানটি হবে কলকাতায় গান্ধী মূর্তির পাদদেশে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী বলেছেন, কোভিড-19 অতিমারি অনেক বিষয়ের ওপর প্রভাব ফেলেও 130 কোটি ভারতবাসীর আশা আকাঙ্ক্ষাকে প্রভাবিত করতে পারেনি। রাজ্যে করোনা সংক্রমণ থেকে আরোগ্যের হার 84.2% ছাড়িয়েছে। দেশে এই হার বেড়ে হয়েছে 77.09%। আনলক 4 পর্বে রাজ্যে এই মাসের তৃতীয় সপ্তাহ থেকে মেট্রো রেল চলাচল করতে পারে। স্থানীয় সংবাদ শেষ হল। পরের খবর সকাল 9:15 মিনিটে।